বকেয়া ডিএ ইস্যুতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবি নিয়ে আদালতের লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। প্রায় 10 বছর হয়ে গেল আদালতে চলছে লড়াই। ছবার জিতে এসেছেন সরকারি কর্মচারীরা। তবুও রাজ্য সরকার আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার। রাজ্য সরকার আদালতের নির্দেশের বিরুদ্ধে বারবার আদালতে ছুটেছে। এবারও কিন্তু 2016 সাল থেকে যে লড়াই, সে লড়াই কলকাতা হাইকোর্টে জয়লাভের পর রাজ্য এসেছে সুপ্রিম কোর্টে। এসএলপি দায়ের করেছে স্পেশাল লিভ পিটিশন, এবং এই এসএলপি দায়ের হয়েছে 2022 নভেম্বরে। তারপর থেকে 2 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। এই নিয়ে 15 বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানি, ফাইনাল শুনানির জন্য। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, এবারের ডিএ মামলাটি কিন্তু উঠেছে নয়া বিচারপতির বেঞ্চে। নয়া বিচারপতির বেঞ্চে উঠতেই কিন্তু ডিএ মামলার শুনানি হয়েছে। নয়া বিচারপতি রাজ্যের উপর চাপ বাড়িয়েছেন, কেন রাজ্যের আবেদন খারিজ হবে না এই প্রশ্ন তুলে দিয়েছেন। রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের আইনজীবী দাবি করেছেন ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকা দিতে হবে, যাতে রাজ্যে আর্থিক ধাক্কা নেমে আসবে এবং রাজ্যের এত বড় আর্থিক ধাক্কা সামলানো মুশকিল হয়ে যাবে। যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা কটাক্ষ করছেন 50,000 কোটি টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে রাজ্য, কিন্তু সরকারি কর্মচারীদের হকের পাওনা ডিএ মেটাতে পারছে না, এমনই প্রশ্ন তুলে দিয়েছেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। তার মধ্যেই কিন্তু 2 বছর যখন পেরিয়ে গেছে এই ডিএ মামলাটি, তখনই সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চিঠি লেখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, যাতে ডিএ মামলাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং ডিএ মামলাটি যাতে নিষ্পত্তি করা হয়। অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। অবশেষে ডিএ মামলা নিয়ে একেবারে নির্দেশিকা জারি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিএ মামলা নিয়ে এবার সাঁড়াশি চাপে রাজ্য সরকার। এমনিতেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে নয়া বেঞ্চ, কেন রাজ্যের আবেদন খারিজ হবে না, অর্থাৎ রাজ্যের এসএলপি খারিজ হবে। এটাই কিন্তু বাস্তবসম্মত, এমনই দাবি করছেন সরকারি কর্মচারীরা, কারণ ডিএ তাদের মৌলিক অধিকার, বারবার দাবি করেছেন। তবে এবার কিন্তু 22 এপ্রিল ডিএ মামলা ওঠার আগেই ডিএ মামলার নিষ্পত্তিতে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের অবশেষে কড়া নির্দেশ একেবারে ডিএ মামলা নিয়ে। ডিএ মামলার নিষ্পত্তিতে যা পদক্ষেপ সুপ্রিম কোর্টের, তাতেই কিন্তু চরম বিপাকে, চরম অস্বস্তিতে এবার রাজ্য। খেলা কিন্তু এবার ঘুরতে চলেছে, খেলা কিন্তু এবার সরকারি কর্মচারীদের দিকেই মোড় নিতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলাটি এবার নতুন মোড় নিতে চলেছে। 24 মার্চের শুনানির পর সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে 22 এপ্রিল এই মামলার শুনানি হবে, অর্থাৎ 22 এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল শুনানি হতে চলেছে নয়া বিচারপতির বেঞ্চে। তবে এই 22 এপ্রিল শুনানির আগেই কিন্তু বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। অবশেষে এই মামলাকে হাই আপ অন দ্য বোর্ড হিসাবে ধরা হবে, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার শুনানি হবে। 22 এপ্রিল প্রথমের দিকেই থাকবে ডিএ মামলাটি শুনানির জন্য। অবশেষে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছেন পঞ্চম বেতন কমিশনের ডিএ, যে ডিএ নিয়ে দীর্ঘ লড়াই চলছে আদালতে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী। তার মধ্যেই কিন্তু যখন 2 বছরের অপেক্ষা পেরিয়ে 3 বছরে চলছে, তখনই কিন্তু এবার সুপ্রিম কোর্টে হতে চলেছে বড় খেলা। অবশেষে কড়া নির্দেশ, 22 এপ্রিলের ডিএ মামলাকে হাই আপ অন দ্য বোর্ড হিসাবে ধরার নির্দেশ দিলেন এবার সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার শুনানি করতে হবে। ফলে আরও চাপের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। ডিএ সংক্রান্ত মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সরকারি কর্মচারীদের একাংশের দাবি রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না, যা তাদের প্রাপ্য। এই প্রসঙ্গে সম্প্রতি রাজ্য সরকার 4% হারে ডিএ ঘোষণা করেছে। বর্তমানে সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন এবং 1 এপ্রিল থেকে তা 18% হবে। তবে কর্মচারীরা চাইছেন কেন্দ্রীয় হারে ডিএ, যা রাজ্যে এখনও পর্যন্ত দেয়নি, যা রাজ্য এখনও পর্যন্ত মেনেই নেয়নি। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের মনে কিন্তু একটা আশার আলো দেখা দিয়েছে। তারা মনে করছেন এটি তাদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের একটা বড় ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট, কারণ আদালত মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে, যা তাদের ন্যায্য দাবি পূরণের পথ সুগম করতে পারে। যদিও এখনও নির্ধারিত হয়নি কোন বেঞ্চে মামলাটি উঠবে, তবে কর্মচারীদের সংগঠনগুলির আশা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর রাজ্য সরকার বাধ্য হবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে। ডিএ ইস্যুতে এতদিন পরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল এবং আদালতের এই পদক্ষেপের ফলে সেই চাপ আরও বাড়বে। যদি সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের দাবিকে সমর্থন জানায়, তাহলে রাজ্য সরকারকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আগামী 22 এপ্রিলের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এই ডিএ মামলাকে আটকাতে, সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই কিন্তু চোখ রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার। তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা যেমন চলছে, যেটা মেটাতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে। আর্থিক বিপর্যয় নেমে আসবে এই টাকা দিতে গেলে, এমনই দাবি করছে রাজ্য। সেখানে ষষ্ঠ বেতন কমিশনের ইতিমধ্যেই ডিএর ফারাক কিন্তু ফের বেড়ে গেল, কারণ কেন্দ্র 2% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 53% থেকে বেড়ে 55% হয়ে গেল। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন এবং 1 এপ্রিল থেকে এই ডিএ বাড়ছে 4%, অর্থাৎ 18%। এখনও পর্যন্ত কেন্দ্রের সাথে ডিএর ফারাক রইল 37%, অর্থাৎ এই 37% ডিএ মেটাতে হবে। তবেই কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনার চত্বরে যে আন্দোলন করছেন, সেই আন্দোলন স্থল থেকে উঠবেন, সেই আন্দোলন থেকে সরে আসবেন। নচেত আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে, এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের সংগঠনগুলির। তার মধ্যেই কিন্তু এবার ডিএ মামলার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ দেওয়া হলো এই ডিএ মামলাটিকে ফাইনাল শুনানির জন্য, এবং টপ অফ দ্য বোর্ড একেবারে টপে রাখা হবে এই ডিএ মামলাটিকে। অর্থাৎ প্রথমের দিকেই যে এই মামলার শুনানি হতে চলেছে ডিএ মামলার 22 এপ্রিল, এমনই কিন্তু ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্ট থেকে। তবে 22 এপ্রিল কি হতে চলেছে, রাজ্য ফের এই ডিএ মামলা আটকাতে কোনো বড় ভূমিকা, কোনো বড় পদক্ষেপ নেয় কিনা, যেখানে বিচারপতিরা প্রশ্ন তুলে দিয়েছেন কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না, যেখানে ডিএ মৌলিক অধিকার। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন ডিএ মৌলিক অধিকার নয়, সরকারের ইচ্ছা মতো যখন সরকার মনে করবে তখনই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেবে, এবং কেন্দ্রীয় সরকারি হারে ডিএ চাইতে গেলে কেন্দ্রের চাকরি করুন, কেন্দ্রকে বকেয়া টাকা মেটাতে বলুন। এই সমস্ত যুক্তি কি, এই সমস্ত ছেঁদো যুক্তি কি মানবে সুপ্রিম কোর্ট? কি হতে চলেছে আগামী 22 এপ্রিল, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।